এই ভিডিওটি শুধুমাত্র সেই সব মহিলাদের জন্যে যেই সব মহিলাগুলি সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে একটু বেশিই বিশ্বাস করো আর বেশিই আপন মনে করে। তাই তাদেরকেই সাবধান করতে আমার এই কথাগুলি বলা। আমার এই কথাগুলি মন দিয়ে একটু শোনো, তারপরেই বুঝতে পারবে। বা যদি কোনো ছেলে দেখে থাকো, তাদের ঘরের মেয়েদেরকে সাবধান করার জন্যে ভিডিওটি শেয়ার করতে পারো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। যদি কোনো ছেলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা যে কোনো ধরনের অ্যাপ থেকে তোমাকে রোজ রোজ মেসেজ করতে থাকে আর একটাই কথা বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তাহলে তুমি বুঝে নেবে যে সেই ছেলেটি তোমাকে প্রেমের জালে ফাঁসাতে চাইছে। তুমি হঠাৎ করেই তার সঙ্গে ফেঁসে যেও না। কি হবে বলো তো পরে? কিছুই হবে না। রোজ রোজ তোমাকে একই কথা বলতে থাকবে, তোমার সাথে ফোনে ফোনে রোম্যান্স করতে চাইবে, তারপর দেখা করতে চাইবে। তারপর ওই ছেলেটি তোমার পেছনে তার বন্ধুদের সঙ্গে তোমাকে নিয়ে কত কিছু আলোচনা করবে। বলবে জানিস আমি একটা বৌদি পটিয়েছি, যে দেখতেও সুন্দর, যার কথাবার্তাও সুন্দর, আর তার ফিগারটাও খুব সুন্দর। তুমি তখন আর বৌদি থাকবে না, হয়ে যাবে মাল। বলবে একটা মাল পটিয়েছি। আরও কত নোংরা নোংরা মন্তব্য করবে তার বন্ধুদের সঙ্গে, যা কোনোদিনও তুমি ভাবতেও পারবে না। তাই তুমি যদি বিবাহিত মেয়ে হও তাহলে সাবধান হয়ে যাও, অত বোকা বেনে যেও না, একটু নিজের বুদ্ধি খাটাও। কারণ একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া বিনা স্বার্থে কোনো ছেলে ভালোবাসতে পারে না। এইটা সব সময় মাথায় রাখবে। তোমাকে কি করবে জানো? কলার খোসার মতো কলাটা খেয়ে নিয়ে খোসাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তোমার কোনোই দাম থাকবে না, কোনোই কদর থাকবে না। তাই নিজের বুদ্ধি খাটাও, ছেলেদের সামনে অত বোকা বেনে যেও না। আর সোশ্যাল মিডিয়ার জালে জড়িয়ে নিজের সংসারটাকে ছন্ন বিচ্ছিন্ন করো না। নিজের সংসারে থাকো, নিজের স্বামীকে ভালোবাসা দাও, আর স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নাও, আর সংসারে সুখে শান্তিতে থাকো। ধন্যবাদ।